গদা হাতে রামনবমীর মিছিলে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বারাসাত শহরে রামনবমীর মিছিল, তবে অস্ত্র নিয়ে মিছিলে না পুলিশের। সন্ধে নামতেই রাম ভক্তদের হাতে অস্ত্র নিয়ে বারাসাত শহরে মিছিল। প্রথমত আমি সনাতনী এবং হিন্দু। রাম আমাদের আরাধ্য দেবতা, ভগবান। সেই রামনবমীতে আমরা রাস্তায় থাকব, রামের আরাধনা করব, আমরা আনন্দ উৎসব করব, এটা স্বাভাবিক। এত সংখ্যায় মানুষ হওয়ার মূল কারণ এই প্রভু শ্রী রামচন্দ্র, তার যে চিন্তাভাবনা, যে তার রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকা, এবং আমরা সকলে মিলে আজকে সেই শান্তির বার্তা দিতে চাইছি। এবং বাংলায় যে অরাজকতা চলছে সেটা দূরে সরিয়ে দিয়ে যাতে রাম রাজত্ব গড়া যায়, এখানকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য সকলকে আহ্বান করব। এটা আপনাদের কাছে অস্ত্র মনে হচ্ছে? এটা হনুমানজির শস্ত্র, গদা। এটা অস্ত্র নয়। অস্ত্র তো তৃণমূল কংগ্রেস ইউজ করে। আমাদের বিগত 5 বছরে 200-র বেশি কার্যকর্তাকে খুন করেছে তারা। ভারতীয় জনতা পার্টি বা এই জয় শ্রীরাম যারা বলছে, তারা একটি কোথাও খুন করেছে দেখাতে পারবেন? আমরা রাম মন্দির হয়ে যাওয়াতে কি এবারে আবেগ আরো বেশি মানুষের? অবশ্যই আমাদের সনাতনী এবং হিন্দুদের 500 বছরের অবসান ঘটিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের যে রামলালার মন্দির করেছেন এবং তার মূর্তি স্থাপন করেছেন, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু হোক এবং আমাদের মধ্যে দীর্ঘদিন উনি থেকে আমাদের যেন এইভাবে পরিষেবা দিতে পারে। ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি। আগামী দিন যাতে নরেন্দ্র মোদীর হাত ধরে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হয়, সেই আশায় আমরা সকলে বসে আছি। এত মানুষের ঢল কি আপনার জয় সুনিশ্চিত করছে? 100% জয় তো এমনি সুনিশ্চিত অনেক আগে। যেদিন নাম ঘোষণা হয়েছে সেই দিনই কাকলি দেবী ভয় পেয়েছে। তাই ভুলভাল বক্তব্য মানুষকে দিয়ে বলানোর চেষ্টা করছে, কোনো লাভ নেই। চোরেরা চুরি করেছে, কাটমানি খেয়েছে, ঘুষ খেয়েছে, বালি খেয়েছে, পাথর খেয়েছে, গরু খেয়েছে, এবং সব খেয়ে মানুষকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পের টাকা খেয়েছে। মানুষ এখন এইসব থেকে বেরিয়ে আসতে চায়, মানুষ রাম রাজত্ব চায়, মানুষ নিজের পায়ে স্বাবলম্বী হতে চায়, আর সেটা সম্ভব ভারতীয় জনতা পার্টির হাত ধরে।